6 মাস থেকে 5 বছর বয়সী 81% শিশুদের হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জিপিএ 5 নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অস্থিরতা কমাতে উদ্যোগ চেয়েছেন জেলা প্রশাসকেরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের প্রথম কার্য অধিবেশনের শুরুতে ডিসিদের সাথে মতবিনিময় করে প্রধানমন্ত্রী কার্যালয় ও এর আওতাধীন সংস্থাগুলো। সারা দেশে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণকে কাজে লাগানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সরকারি বরাদ্দে সঠিক ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয় ডিসিদের। দ্বিতীয় অধিবেশনে যোগ দেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও এ খাতের সংশ্লিষ্টরা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও নতুন নতুন উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য খাতের অবকাঠামো নির্মাণ, ডেঙ্গু মোকাবেলা, অ্যাম্বুলেন্স ঘাটতি নিরসন, হাসপাতালগুলোতে ওষুধ স্বল্পতা দূর করা, ভেজাল ওষুধ প্রতিরোধ, বেসরকারি হাসপাতালগুলোতে মনিটরিং এর আওতায় আনাসহ নানা প্রস্তাবনা দিয়েছেন জেলা প্রশাসকরা। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে দিয়েছি এবং ইটস কামিং ডাউন। নিশ্চয়ই আপনারা দেখছেন যে দ্য রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মধ্যে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন, ইট টেক্স 2 উইকস টাইম। আমরা 4 তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনও চলছে অভিযান, আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো। পরে শিক্ষামন্ত্রী জানান, কওমি মাদ্রাসা শিক্ষাকে প্রচলিত শিক্ষার সমমানে নিয়ে আসতে 3 দফায় আলোচনা হয়েছে। সেই প্রস্তাব নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ করবে সরকার। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। এই যে জিপিএ পাওয়ার জন্য গার্ডিয়ান এবং স্টুডেন্ট এক্সামিনার সকলেই অস্থির হয়ে থাকে, এখান থেকে বেরিয়ে আসা যায় না? ডিসিদের সাথে মতবিনিময় শেষে আইনমন্ত্রী জানান, সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার নথি দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের মধ্য দিয়ে ডিসি সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।